আসসালামু আলাইকুম। নূপুর রান্নাঘরে আজকে আমি করে দেখাবো ভিন্ন স্টাইলে ডিম ভুনার রেসিপি। এটা খেতে কিন্তু অনেক মজার হয়। তাহলে চলুন শুরু করি। এখানে আমি 6টা ডিম নিয়েছি। এটাকে একটু লবণ দিয়ে 8 থেকে 10 মিনিট সিদ্ধ করে নিব। একটা গুঁড়া মশলা তৈরি করব। দেব কয়েকটা গোলমরিচ, 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 2টা এলাচ, 2টা দারুচিনি, তেজপাতা। এটাকে ভালো করে গুঁড়ো করে নিব। এখানে একটা কড়াই পরিমাণ মতো তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে খোসা ছাড়িয়ে রাখা ডিমগুলো দিয়ে দিব। এবার এই ডিমগুলোকে সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে এটাকে হালকা করে ভেজে নিব। ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নিব। এবার এই ডিম ভাজার তেলে আমি দিয়ে দিব কিছু পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না একটু ব্রাউন কালার হয়ে আসে। দেখুন এটা কিন্তু একটু ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে আদা বাটা, রসুন বাটা আর পরিমাণ মতো কাঁচামরিচ বাটা। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে ঝাল দিবেন। এটাকে দিয়ে আমি এখন আবার একটু ভেজে নিব। এখন এখানে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ। লবণটাকে দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিব টমেটো পেস্ট। আর টমেটোটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে রান্না করে নিতে হবে। না হলে কিন্তু এই গ্রেভির টেস্টটা একদমই ভালো আসবে না। এই গ্রেভিটা রান্না হতে হতে আমি একটা মশলা বানিয়ে নিব। এখানে আমি 4 চা চামচের মতো টক দই নিয়েছিলাম। যে মশলাটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিব। দিয়ে দিব হলুদের গুঁড়ো আর 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিব। দেখুন আমার মেশানো হয়ে গেছে। এখন আমি চলে যাই রান্নায়। দেখুন এখানে কিন্তু টমেটোটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এটা কিন্তু ভালো করে রান্না হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব এই দইয়ের মিশ্রণটা। এই মিশ্রণটা দেওয়ার পরে 1.5 থেকে 2 মিনিট এটাকে রান্না করে নিব। দেখুন এটা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। যখন এরকম তেল ছেড়ে দিবে তখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। যখন এরকম ঝোলটা ফুটে আসবে তখন দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলি। ডিমটা দেওয়ার পরে 4 থেকে 5 মিনিট এটাকে ভালো করে রান্না করলেই দেখবেন রান্নাটা কিন্তু হয়ে যাবে। রান্নাটা কিন্তু আমার পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1 চামচ গরম মশলার গুঁড়ো। এটাকে একটু ভালো করে মিশিয়ে নিব। আর রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার হয়েছে। দিয়ে দিব গার্নিশের জন্য কিছু ধনেপাতা কুচি। যারা পছন্দ করেন তারা দিবেন, আর যারা পছন্দ না করেন তারা স্কিপ করতে পারেন। এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু সেরকম টেস্ট হবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।